নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছে খবর শিরোনাম। কুলভূষণ যাদব ইস্যুতে কূটনৈতিক সাফল্য পেল ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চিঠি দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে আন্তর্জাতিক আদালত। দেশের জন্য প্রাণ দিলেন বাইকপুরের বাসিন্দা এসএসবি জওয়ান অমল সরকার। বৃহস্পতিবার মৃত জওয়ানের দেহ বিমানে রাজ্যে আসছে। বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্তে আটক 4 বাংলাদেশি যুবক। আন্তর্জাতিক সোনা পাচার চক্রে যুক্ত ধৃতদের শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala.
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কুলভূষণ যাদব ইস্যুতে কূটনৈতিক সাফল্য পেল ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চিঠি দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে আন্তর্জাতিক আদালত। কুলভূষণ যাদব ইস্যুতে কূটনৈতিক সাফল্য পেল ভারত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন অফিসারের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চিঠি দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে আন্তর্জাতিক আদালত। এই খবর জানার পর টুইট করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, আমি কুলভূষণের মায়ের সঙ্গে কথা বলেছি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্টের রায়ের কথা তাকে জানিয়েছি। ভারতের হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সওয়াল করেছেন হরিশ সালভে। চরবৃত্তির অভিযোগে কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে পাকিস্তানের সামরিক আদালত। গত মাসে পাকিস্তানের উচ্চ আদালতে এই রায় স্থগিত রাখার আবেদন জানান কুলভূষণের মা অবন্তী যাদব। 16 বার কুলভূষণকে দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করার আবেদন জানায় ভারত, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। সেই কারণেই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। সালভে অভিযোগ করেন, ভিয়েনা সম্মেলনের চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। আন্তর্জাতিক আদালত ভারতের সেই অভিযোগকেই মান্যতা দিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের জন্য প্রাণ দিলেন বাইখোড়ার বাসিন্দা এসএসবি জওয়ান অমল সরকার। বৃহস্পতিবার মৃত জওয়ানের দেহ বিমানে রাজ্যে আসবে। দেশের জন্য প্রাণ দিলেন বাইখোড়ার বাসিন্দা এসএসবি জওয়ান অমল সরকার। আসামের কোকরাঝাড়ে আতঙ্কবাদীদের গুলিতে প্রাণ হারালেন ওই বীর সেনা। ওনার মৃত্যুর খবর আসতেই তার বৃদ্ধ মা বাবা সহ স্ত্রী কন্যারা কান্নায় ভেঙে পড়ে। বাবা মা কাঁদতে কাঁদতে পাথরের মতো হয়ে পড়েন। ওই বীর সেনার মৃত্যুতে বাইখোড়া সহ গোটা মহকুমা শোকস্তব্ধ হয়ে পড়ে। বীর সেনার এক নিকট আত্মীয়ের অভিযোগ, ঘটনার প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও একটুকু সহানুভূতি জানাতে স্থানীয় নেতাদের দেখা যায়নি। অপরদিকে ওই আত্মীয় জানান, মৃত জওয়ানের দেহ বৃহস্পতিবার বিমানে রাজ্যে আসবে এবং সেখান থেকে ওনার বাইখোড়াস্থিত বাড়িতে। এমনিতে কালকে আমরা 7:30টার সময় একটা পাইছি, মেসেজ পাইছি কোকরাঝারে একটা যৌথ গেছিল, ওইখানে উগ্রবাদী একটা মারা গেছে আর একজন ইনজুর্ড হয়েছে, আর তারা 4 জন ইনজুর্ড হয়েছে টোটাল। তো অমলদা মানে স্পট ডেড এটা জানাইছে আর কি। তো আজকে পোস্টমর্টম হয়েছে, ডাক্তার যেটা কইছে মানে গলাতে এবং বুলেট লাগছে আর কি, আর পায়ে। এছাড়া মৃত জওয়ানের মা জানান, মাত্র 10 দিন আগে সে বাড়ি থেকে চাকুরিস্থলে গিয়েছিলেন। কিছুদিন পর আবার ফিরে আসবেন বাড়িতে। বৃদ্ধ মা বাবার জন্য ঘর তৈরি করবেন, যাতে মা বাবা ভালোভাবে জীবনের বাকি দিনগুলি কাটাতে পারেন। এছাড়া একটি গাড়ি কিনে বাড়িতে রেখে গেছেন। উনি আসলেই ওনার স্ত্রী সহ 3 কন্যাকে নিয়ে মাতাবাড়িতে পুজো দিতে যাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্তে আটক 4 বাংলাদেশি যুবক। আন্তর্জাতিক সোনা পাচার চক্রে যুক্ত ধৃতদের শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। বৈধ পথে পাসপোর্টে এদেশে এলেও মঙ্গলবার সকালে দেশে ফেরার পথে শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টের 0 পয়েন্ট অতিক্রম করার আগ মুহূর্তে 2,03,100 মার্কিন ডলার সহ বিএসএফের হাতে পাকড়াও হয় 4 বাংলাদেশি যুবক মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, সজিবুর রহমান ও পরিমল সাহা। চেকপোস্টে চেকিংয়ের সময় শুল্ক দপ্তর ও ইমিগ্রেশন কর্মীদের চোখ এড়ানো সম্ভব হলেও সীমান্তের 0 পয়েন্টের আগ মুহূর্তে উৎপেতে বসে থাকা বিএসএফ 145 নং ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের কর্মী ও অফিসারদের চোখ এড়াতে পারেনি তারা। 4 যুবকের ব্যাগ তল্লাশি করে এই বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করে বিএসএফ। সন্ধ্যায় বিএসএফের তরফে তাদেরকে তুলে দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশের হাতে। তারা যে আন্তর্জাতিক ডলার পাচার চক্রে যুক্ত তা তারা সংবাদ মাধ্যমের কাছে প্রায় স্পষ্টভাবে স্বীকার করলেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছিল না বাংলাদেশের জেহাদি উগ্রবাদী সংগঠনগুলির সঙ্গে যুক্ত থাকার সন্দেহ। বিশেষজ্ঞ মহল মনে করছিল
এই সমস্ত উগ্রবাদী দলগুলির বিরুদ্ধে বাংলাদেশ সরকার যুদ্ধ ঘোষণা করার পর অর্থ ও খাদ্য অভাবে ভুগতে থাকা এই উগ্রবাদীদের কাছেই ডলারগুলি পৌঁছে দেওয়ার জন্য কাজ করছিল ধৃতরা। এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসন। বুধবার দিনভর ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশের ডিআইজি অরিন্দম নাথ, সিপাহীজলার এসপি সুদীপ্ত দাস ও কেন্দ্রীয় রাজ্য পুলিশ গোয়েন্দা শাখার কর্মীরা। প্রাথমিক তদন্ত শেষে এসপি জানান তারা কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয়, আন্তর্জাতিক সোনা পাচার চক্রে যুক্ত। সমস্ত দিক বিবেচনা করে পুলিশ উদ্ধার হওয়া ডলারসহ ধৃত 4 জনকে বিএসএফ মারফত শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়। শুল্ক আইন অনুযায়ী তারাই ধৃতদের বিরুদ্ধে মামলা গ্রহণ করবে। ধৃতরা আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিল কলকাতার সোমনাথ ধোত্রা নামে এক ব্যক্তির কাছ থেকে ডলারগুলি নিয়ে ঢাকার লিওন মানি এক্সচেঞ্জ নামক সংস্থার মালিক নিজামুদ্দিনের কাছে দিত। সেখান থেকে এই ডলারগুলি কোথায় যায় সকাল 10টা থেকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চালিয়েও ধৃতদের মুখ থেকে পুলিশের পক্ষে বের করা সম্ভব হয়নি। আগামীকাল বিএসএফ আমাদেরকে 4 জন বাংলাদেশি হ্যান্ডওভার করে দিয়েছে। ওরা লিগ্যাল পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেছে। তো ইন্টারোগেশনে প্রাথমিকভাবে জানা গেছে যে ওরা কলকাতাতে কিছু গোল্ড স্মাগলিংয়ের র্যাকেটে যুক্ত আছে। তো গোল্ডের বিনিময়ে ওরা ডলার নিয়ে এসে আবার ইন্ডিয়ার থেকেই আবার বাংলাদেশে চলে যায়। তো এই র্যাকেট আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সেটা শুধু গোল্ড স্মাগলিংয়েরই একটা র্যাকেট পেয়েছি। গোল্ডটা গোপন অঙ্গে আনা হতো, শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে আনা হতো। এটাই আমরা এখন পর্যন্ত পেয়েছি। ব্যাপার আছে, তো আমরা এই পুরো জিনিসটাকে আমরা কাস্টমসদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে। তো ওরা আরও এটার উপরে আরও ফার্দার ইন্টারোগেশন করে এটার বিগার কী জিনিস আছে, আরও ইন্টারন্যাশনাল কিছু আছে কিনা সেটা ওরা বের করবে। এমনিতে স্যার এখনও বেরোয়নি, এটা আরও ফিউচারে যদি যতটা আরও ডিপ ইনভেস্টিগেশন করে এটা বের করবে। পুলিশের এই জিজ্ঞাসাবাদে আরও বেশ কিছু বিষয় স্পষ্ট হওয়া উচিত ছিল বলে মত সচেতন মহলের। যেমন স্পষ্ট হয়নি কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকা কলকাতা ও আগরতলা এয়ারপোর্ট দিয়ে ধৃতরা কিভাবে সোনা ও বিপুল পরিমাণ ডলার আনা নেওয়া করত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার।
রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম, তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেলের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ত্রিপুরা রাজ্য কমিটি আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পকে বেসরকারীকরণ, সংযুক্তিকরণ, স্বেচ্ছায় অবসরের মাধ্যমে কর্মী সংকোচন, অলাভজনক ব্যাংক শাখাগুলিকে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিতে চলেছে দেশের বর্তমান সরকার, তার তীব্র বিরোধিতা করছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। সম্প্রতি ওয়াশিংটনে এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল এ বিষয়গুলির সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছিলেন। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। এরই প্রেক্ষিতে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি মঙ্গলবার বিকেলে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন স্থানীয় সময় বিকেল 5:30টায় আরবিআই এর আগরতলা শাখার সামনে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে এবং উর্জিত প্যাটেলের বক্তব্যের নিন্দা জানায়। পাবলিক সেক্টর ব্যাংকগুলির বিরুদ্ধে মন্তব্য করছে এবং তারা মনে প্রাণে চাইছেন যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে প্রাইভেট সেক্টরে পরিণত করতে। আমরা সমস্ত ব্যাংক কর্মচারীরা সমবেতভাবে তাদের এই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছি। ওনারা যে উদ্দেশ্য নিয়ে এই সমস্ত মন্তব্যগুলি করছে এবং ওনারা সর্বতভাবে যে জিনিসটা চাইছে, আমরা ব্যাংক কর্মচারীরা ঘোষণা করছি আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। এবং যতদিন পর্যন্ত না ওনারা ওনাদের মন্তব্য প্রত্যাহার করছেন বা ওনারা কোনো বিজ্ঞপ্তি দিয়ে জারি করছেন যে ওনারা যে মন্তব্য করেছেন এগুলি অনভিপ্রেত বা ওনারা চাইছেন না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমি এইখানে যারা সমবেত হয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে আগত সমস্ত কর্মীবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা এই বিক্ষোভ কর্মসূচিকে সবাই সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করবেন। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। রাজ্য সরকার হাসপাতালগুলিতে শুধু দালান বাড়ি তৈরি করছে না, দালান ঘরগুলিতে উন্নত চিকিৎসার সব সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে পর্যায়ক্রমে। জেলা হাসপাতালগুলিতে ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে ধীরে ধীরে। রাজ্যের 97তম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করে রামরাইবাড়িতে এই সরকারের নানান উন্নয়নমুখী কর্মসূচির কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রামরাইবাড়ি সমেত আশপাশের গ্রামগুলি থেকে প্রচুর মানুষ সমবেত হন উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে। জন্মের পরে শিশু মৃত্যু যাতে না ঘটে সেই ব্যাপারেও সতর্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আগামী দিনে শিশু মৃত্যুর হার 15তে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর, বললেন মন্ত্রী বাদল চৌধুরী। কিন্তু 3 বছর সরকারের চেহারাটা কি? ভোটের আগে বলছিল বছরে 2 কোটি করে চাকরি দেবে, তাহলে 3 বছরে তো 6 কোটির চাকরি হওয়ার কথা। এটা তো আমাদের তথ্য না, সরকার পার্লামেন্টে তথ্য দিয়েছে, তাদের একটা সংস্থা তারাই রিপোর্ট দিয়েছে। এই 3 বছরে চাকরি হয়েছে মাত্র 1,09,000 লোকের। 6 কোটি দেওয়ার কথা, এখন 3 বছরে চাকরি হয়েছে, আর চাকরি চলে গেছে কোথাও। সেই দেশের সরকারের রাজনীতির মধ্যে ধর্ম কোনো স্থান পাওয়া উচিত না।
কিন্তু ধর্ম চর্চা করতে মানুষ যে সুযোগগুলি চান আমরা সেগুলি দেব। এই যে দেখছেন গ্রামে গ্রামে নাট মন্দির আমরা করে দিচ্ছি, এটা তো সাহিত্য, সঙ্গীত, ধর্ম সব চর্চার জায়গা। মানুষ এটাকে যেভাবে ব্যবহার করতে চান তারা সেভাবে ব্যবহার করবেন, কাজে লাগাচ্ছেন। আমরা তো আপত্তি করছি না, আপত্তি থাকার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক সভার মধ্য দিয়ে তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভার উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের তীর্থমুনি পাড়ায় 23 পরিবারের 65 জন ভোটার সিপিএমে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। বিভিন্ন দল ছেড়ে রাজ্য জুড়েই লাল ঝান্ডার তলে সামিলের লাল ছল অব্যাহত। আবারও তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভার উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের তীর্থমুনি পাড়ার 23 পরিবারের 65 জন ভোটার আইপিএফটি, বিজেপি, আইএনপিটি ছেড়ে সিপিএমের পতাকা তলে যোগদান করে এক সভার মধ্য দিয়ে। তীর্থমুনি পাড়ায় সবাই উপস্থিত ছিলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্য ষষ্ঠী দেববর্মা, রাজকুমার দেববর্মা সহ অনেকে। এই সভায় ওই এলাকার প্রাক্তন আইপিএফটি ভিলেজ কমিটির বিজয়ী সদস্য থাংসুক রায় রিয়াং সহ তার অনুগামীরাও সিপিএমের পতাকা তলে সামিল হয়। দল ত্যাগীদের হাতে রক্তিম পতাকা দিয়ে নিজের দলে বরণ করে নেন সিপিএম রাজ্য কমিটির সদস্য খগেন্দ্র জমাতিয়া। সভায় মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, बदल फाइस बजा सामाबले न बरंगनि कहाँ खाइनाय बरंग न चारनाय बरंग कहाँ के खाइनाय बाजार मानै खुनि दाम कम रनाय बेकार न साकिल नाय उमते के कहाँ को किंतु बरन तमन के तमा गनांग न के गनांग सरागे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাসিনার মৃতদেহ এলো বাড়িতে, মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন। ঘটনায় জড়িত 4 জন অভিযুক্ত পলাতক। ঘটনা বিশালগড় নোয়াপাড়ায়। ময়নাতদন্ত শেষে গৃহবধূ হাসিনার মৃতদেহ আনা হয়েছে তার বাপের বাড়িতে। বুধবার দুপুরে বিশালগড় স্থিত নোয়াপাড়ায় হাসিনার মরদেহ কফিনবন্দি অবস্থায় আনা হয়েছে। মৃতাকে স্নান করানোর সময় তার মাথায়, ঘাড়ে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে হাসিনাকে প্রথমে লাঠিপেটা করে পরবর্তী সময়ে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হয়েছে। যদিও মঙ্গলবার হাসিনার ভাই হাবিবুর মৃতার স্বামী, শাশুড়ি, শ্বশুর ও দেওরের নামে আমতলী থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনা আমতলী থানার অন্তর্গত পাণ্ডবপুর পঞ্চায়েতের ফুলতলী এলাকায়। মৃতার 2 ভাই জানায়, বিয়ের কয়েক বছর পর থেকে হাসিনার উপর অত্যাচার শুরু করে তার শ্বশুরবাড়ির লোকজন। পেশায় ব্যবসায়ী স্বামী বাবুল মিয়া জড়িয়ে পড়ে পরকীয়া প্রেমে। এই প্রেমের বিরুদ্ধে হাসিনা প্রতিবাদ করতেই তার উপর নির্যাতনের মাত্রা আরও প্রকট হয়। শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হাসিনা 50,000 টাকার পণের দাবিতে। তাছাড়া পার্শ্ববর্তী এক যুবতীর সঙ্গে বাবুল মিয়ার বিয়ের আলোচনা চলছিল। প্রস্তুতি চূড়ান্ত। এতে একমাত্র পথের কাঁটা হাসিনা, তাই তাকে মেরে ফেলার ছক কষে গোটা পরিবার এবং মঙ্গলবার দুপুরে তাকে সুপরিকল্পিতভাবে খুন করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। ঘটনায় জড়িত 4 জন অভিযুক্তই পলাতক। 2008-এ ফুলতুলি গ্রামে বাবুল মিয়ার কাছে মুসলমান জগন্নাথের বিয়ে হয়েছে এবং দাবি দেওয়া যা আছে দাবি দেওয়া সত্যি দেওয়া ছিল। বিয়ের কিছুদিন পর অর্থাৎ বছরখানেক পর থেকে আমার বোনের উপর নানা নির্যাতন চালাচ্ছে। এর মধ্যে ডিফেন্স পাশের বাড়ির এক মহিলা আছে, কেমন সম্পর্কে ভাইয়ের বউ লাগে, অর্থাৎ অবৈধ সম্পর্ক আছে, এটা নিয়েও একটা। আরেকটা কথা হচ্ছে সে আশার কর্মী, আশার কাজ করতো। আশার কাজ করতে যাইয়া তাদের পরিবার থেকে বড় ধরনের বাধা আসতো। তো এই বাধার প্রতিবাদ করতে যাইয়া আজকে সে জীবন দিল। গতকালকে বেলা 1টা নাগাদ আমরা খবর পাই হাবানিয়া হাসপাতালে একে নিয়ে আমার বোনকে নিয়ে এসে নেওয়ার পরে কে আনছিল খবর পাইছি আর শ্বশুর শাশুড়ি, অন্য কেউ না। আর না পরে ডাক্তার নাকি জিজ্ঞেস করছে যে আমরা মরার লাশটা কেন নিয়ে আসলেন, সেটা আগে মরে গেছি গা। তখন তারা এই মুহূর্তের মধ্যে তারা আনছে গা, পালাই গেছি গা।
অথচ এই খবরটা তারাও আমরা দিছে না। আমাদের এখানে একটা রুগী আছিল, ওই রুগী আমরা ফোন করে জানাইছিল। আপনারা কি মানে তার বিরুদ্ধে থানায় মামলা করছেন? হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা করছি। আমার বোনকে মাইরে এরা হয়তো জানি না কি ফাঁসিতে ঝুলাই দিছে না কি করছে, এটা আমতলী থানাতে আমরা একটা এফআইআর করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2018 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই বিআরসি হলে অনুষ্ঠিত হল বিজেপির খোয়াই মণ্ডল কমিটির এক সভা। বুধবার খোয়াই বিআরসি হলে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি খোয়াই মণ্ডল কমিটির এক সভা। মূলত 2018 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 56টি বুথ কমিটির কর্মীদের নিয়ে হয় সভা। যদিও বিজেপির হল সভায় কর্মীদের উপস্থিতি ছিল কম। দলীয় নেতৃত্বদের মধ্যে বিজেপি জেলা সভাপতি হরিশঙ্কর পাল, খোয়াই মণ্ডল কমিটির সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি খোয়াই মণ্ডল কমিটির এদিনকার সভা থেকে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা। আমাদের এই খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে বিআরসি হলে যে আমাদের হল সভা, এই হল সভাতে মূলত আমাদের 25 খোয়াই মণ্ডল কমিটি গঠন করা এবং বিভিন্ন সাংগঠনিক ব্যাপারে আলোচনা করা এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের এই যে ছয়টা আমরা শাখা সংগঠন আছে, শাখা সংগঠনকে কিভাবে বিস্তার করা যায় এবং বুথ কমিটিগুলোকে সক্রিয় করা এবং সাংগঠনিকভাবে আমাদের উৎফুল্ল করা, সবাইকে নিয়ে এই আলোচনা। আগামী 2018-তে বামপন্থকে উৎখাত করার ব্যাপারে আমাদের বিষয়ে আজকের এই মূলত সাংগঠনিক আলোচনায় আজকে স্থির করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনুষ্ঠিত হলো ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের 11তম তেলিয়ামুড়া ইউনিট সম্মেলন। অনুষ্ঠিত হলো ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের 11তম তেলিয়ামুড়া ইউনিট সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নির্মল রায়, তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী, সভাপতি সুবোধ দেবনাথ, সদস্য সুবীর সেন সহ অনেকে। প্রথমে সিআইটিউর পতাকা উত্তোলন করেন সিআইটিউ মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী এবং নির্মাণ শ্রমিকদের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক নির্মল রায়। এরপর শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সম্মেলনে ইউনিট এলাকার 176 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে পুরাতন কমিটি ভেঙে নতুন ইউনিট কমিটি গঠন করা হয়। আলোচনা করেন প্রণব চক্রবর্তী, নির্মল রায়। আজকে আমাদের দেশটা স্বাধীনতা লাভ করেছে 68 বছরের উপর হয়েছে। তারপর থেকে আমাদের দেশের যারা শাসন ক্ষমতায়, বিশেষ করে কংগ্রেস দল, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে লায়ন্স ক্লাবের সামনে কেন্দ্রীয় সরকারের রেগা সংকোচনের প্রতিবাদে 4 ঘণ্টার গণঅবস্থান অনুষ্ঠিত হয়। সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে লায়ন্স ক্লাবের সামনে কেন্দ্রীয় সরকারের রেগা সংকোচনের প্রতিবাদে 4 ঘণ্টার গণঅবস্থান অনুষ্ঠিত হয়। গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, ইউনুস মিয়া খাদিম, মফস্বর আলী প্রমুখ। গণঅবস্থানে ভাষণ রাখতে গিয়ে জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য কাজ করব বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে গরিবের জন্য কোনো কাজ করছে না। আজকে 3 বছরে 6 কোটি বেকারের কর্মসংস্থান হওয়ার কথা। আমাদের রাজ্য তার অংশ হিসাবে আমাদের রাজ্যেও যারা শিক্ষিত অংশের বেকার যুবক যুবতীরা আছেন, সারা ভারতবর্ষের সাথে যদি সেটা হতো তাহলে 30-40 হাজার বেকার আমাদের রাজ্যের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি পেতে। আমরা যেখানে উপস্থিত আছি আমাদের কৈলাসহর মহকুমায়, আপনারা কি শুনেছেন কোন বেকার যুবক যুবতী কোন কেন্দ্রীয় দপ্তরে একটা ছেলে মেয়ের চাকরির অফার এসেছে? আমার তো মনে হয় না কেউ শুনেছেন বলেই একটা অফার এসেছে। একটা মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর বলেন, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে রেগার জন্য যে টাকা বরাদ্দ করছে তা দিয়ে এবছর 34 দিনের কাজ পাবে শ্রমিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবকে নিয়ে এটা বারে বারে বলছেন গরিবের জন্য রেগা কর্মসূচি দীর্ঘ সংগ্রামের ফসল
এবং ইউনিয়ন সরকার থাকতে প্রথম ইউনিয়ন সরকার থাকতে বামপন্থীরা বাইরে থেকে সরকারকে সমর্থন করেছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করেছিলেন এবং বলেছেন যে সারা দেশে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিরল প্রজাতির পশু শাবকের আগমনে কৌতূহলী জনতার ভিড়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। এক বিরল প্রজাতির পশু শাবকের আগমনে কৌতূহলী জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। বিভিন্ন জনের বিভিন্ন নামাকরণের পরেও পশুটির আসল পরিচয় জানা যায়নি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। বুধবার সকাল 6টা নাগাদ পথ চলতি জনগণ দেখতে পায় একটি বিরল প্রজাতির পশু শাবক পথ হারিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তবে শাবকটি ছোট হলেও কারুর হাতের নাগালে আসছিল না, বরং মানুষকে ভয় দেখাতে থাকে। তবে বেশি মানুষ থাকায় সে নিজেও ভয় পেতে থাকে। এলাকাবাসী জানায়, তেলিয়ামুড়া বন দপ্তরে বারবার ফোন করার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি, যে কারণে পরবর্তী সময়ে আবার সেই শাবকটি জঙ্গলে গা ঢাকা দেয়। এলাকাবাসী জানায়, গ্রামীণ জঙ্গল এলাকা হওয়ায় অথবা মায়ের সাথে বেরিয়ে পথ ভ্রষ্ট হয়ে লোকালয়ে চলে আসে এই শাবকটি, তবে তার পরিচয় পাওয়া যায়নি। জিনিসটা বনের পশু একটা, কেউ চিনতে পারতাছি না। গ্রামের মানুষ সবাই এখানে বিল্লে গাড়িছে, ফরেস্টার অফিসে ফোন করতেছে, সুইচ বেরিয়েছে রেঞ্জারের। এটা তো কেউই চিনতে পারতেছে না, গ্রামের মানুষ এখানে বিল্লে গাড়িছে। বড় না বাচ্চা? বাচ্চা। এটা যদি এইভাবে এখানে থাকে বাঁচবো না? এখানে থাকলে তো এটা মারা যাবো। খাওয়ান টাওয়ানো পাইতো না নাকি? খাওয়ান টাওয়ান পাইতো না। কি করা উচিত এটা? এটা ওখানে বন দপ্তরে খবর দেওয়া, এটা এখানে পোস্ট করে দিলে ভালো আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। কুলভূষণ যাদব ইস্যুতে কূটনৈতিক সাফল্য পেল ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চিঠি দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে আন্তর্জাতিক আদালত। দেশের জন্য প্রাণ দিলেন বাইকপুরের বাসিন্দা এসএসবি জওয়ান অমল সরকার। বৃহস্পতিবার মৃত জওয়ানের দেহ বিমানে রাজ্যে আসছে। বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্তে আটক 4 বাংলাদেশি যুবক। আন্তর্জাতিক সোনা পাচার চক্রে যুক্ত ধৃতদের শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।